আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের সারা পৃথিবীতে সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম, প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একজন ছাত্র একজন উস্তাদ মাদ্রাসা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। এক এক করে আস্তে আস্তে তলবে ইলম বাড়তেছে, ছাত্র বাড়তেছে। একদিন ডালিম গাছের নিচে বৈশা ছাত্রদেরকে তালিম দিতেছে, হাদিস পড়াইতেছে। ডালিম গাছের নিচে বৈশা হাদিস পড়াইতেছে। এমন সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, আকাশের মধ্যে মেঘ দেখা যায়। এমন সময় হুজুর বললেন, ও বাবারা, তোমাদের কিতাব নিয়ে তোমরা মাদ্রাসার ভিতরে চলে যাও, বৃষ্টিতে ভিজে যাবা, জ্বর আসবে, ঠান্ডা লাগবে, মাদ্রাসায় চলে যাও। ছোট্ট ছোট্ট তলবে ইলম ওরা দৌড়াদৌড়ি করে মাদ্রাসার ভিতরে চলে গেছে। কেউ জুতা নিয়েছে, কেউ জুতা নেই নাই, এই অবস্থায় চলে গিয়েছে। হুজুর তাকায় দেখে কিছু জুতা দেখা যায়। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি আলেমের উস্তাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই এই তলবে ইলমের জুতাগুলির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, আর মাথার থেকে পাগড়িটা টান দিয়া খুলিয়া জমিনের মধ্যে বিছায়া তলবে ইলমের জুতাগুলি এই রুমালের মধ্যে নিয়েছে। আল্লাহু আকবার। তলবে ইলমের জুতাগুলি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি উনার রুমালের মধ্যে তলবে ইলমের জুতাগুলি উঠাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। এইটা গাঠুরি বানায়া এইভাবে কাদের মধ্যে নিয়া যখন হুজুর মাদ্রাসার দিকে রওনা করছে, অন্য অন্য উস্তাদরা দৌড়ে আসছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি কেন ছাত্রদের জুতা বহন করতেছেন, আমাদেরকে দেন, আমরা নিয়ে যাই। তখন আল্লাহর ওলি যেই কথাটা বলেছেন, এটা আমাদের শিক্ষণীয় একটা কথা। এ বাবা, এই দুনিয়ার তলবে ইলমের জুতার বোঝা তোমরা বহন করতে চাইতেছো, হাসরের ময়দানে যদি আমি আসামি হয়ে যাই, আমি যদি আসামি হয়ে যাই, আমার গুনার বোঝাটা ওই দিন কি তোমরা বহন করবা নাকি? যাও, সরে যাও, সরে যাও। আমি তলবে ইলমের জুতার মধ্যে আল্লাহর রহমতের নূর দেখেছি। আল্লাহু আকবার বলে আমি তাকায় রইছি, আল্লাহর রহমতের ফেরেশতা অগণিত ফেরেশতারা আসছে, আয়েশা তারা পারাবারি করতেছে, তাড়াহুড়া করতেছে, কে জুতা নেবে, কে জুতা নেবে, ফেরেশতারা তাড়াহুড়া পারাবারি করতেছে। আল্লাহু আকবার বলে এই দৃশ্য দেখে আমি হাসতেছি, আর ফেরেশতারা নেওয়ার আগে জুতাগুলি আমি আমার রুমালে নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার এই মাদ্রাসা কোন তলবে ইলমটা জামানার কাসেম নানুতুবি হবে আমাদের জানা নাই, কোন তলবে ইলমটা জামানার হাফিজ হবে আমাদের জানা নাই, কোন তলবে ইলমটা জামানার শাহজালাল হবে আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা? কোন তলবে ইলমটা আল্লামা মুফতি মনির হবে, কোন তলবে ইলমটা আব্দুল আজিজ ফয়জি হবে, কোন তলবে ইলমটা মাওলানা হুরমুজ আলী হবে, কোন তলবে ইলমটা মাওলানা আব্দুল হাই হবে আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যেভাবে পারি তলবে ইলমদের খেদমত আমরা করব। তো এই ঘটনা ঘটার পরে সারাদিন চলে গেল। রাত্রবেলায় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে পড়ায়া হাদিস মুতালা করে যখন বিছানায় চলে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নামাজ পড়ে একটু বিছানায় গেছে, ফজরের নামাজের আগে একটু বিশ্রামে গিয়েছে। এমন সময় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে, দুজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেমের ঘরে আসছে। আয়েশা মাথার মধ্যে হাত বুলাইয়া ডাকতেছে, আমার কলিজার কাছে আর কত ঘুমাইবা। আল্লাহু আকবার। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে লাফ দিয়ে উঠা হুজুরের সাথে মুসাফা করলেন, নবীজির সাথে মুসাফা করলেন, কপালে চুম্বন করলেন। চুম্বন করার পরে যখন নবীজি চলে যায়, এমন সময় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমি আমার মতো অযোগ্য একজন উম্মতের কাছে আজকে আপনি কেন আসলেন, কেন দিদার দিলেন, এর কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবানে বললেন, তুমি যে তলবে ইলমের জুতা বহন করে খেদমত করেছো, তুমি লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, সেটার কারণে নয়, তোমার ভিতরে ইলমের জাহাজ, হাজার হাজার হাদিস তোমার মুখস্থ। এই জন্য আমি নবীজি তোমার কাছে সাক্ষাতের জন্য আসি নাই, আমি আসছি শুধুমাত্র ওই যে মাদ্রাসার তলবে ইলম যারা নাই তাদের যে জুতা বহন করে তুমি নিয়েছো, এইটুকুন খেদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে আমি যেন তোমার সাথে দিদার দিয়া দেই। আল্লাহু আকবার।
এখন বলেন ওই আল্লাহ এখন আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? ওই তলবে এলেম এখন আমাদের মাদ্রাসায় আছে না নাই? এখনো আমরাও যদি তলবে এলেমদের খেদমতের জন্য সামনে অগ্রসর হই, তাহলে আমাদের ঘুমের ঘরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন কি পারেন না? জোরে বলেন। বলবেন হুজুর আমি তো ঠিক মতো নামাজে পড়ি না, কেমনে আসবে? হুজুর আমি তো ঠিক মতো আল্লাহর হুকুম মানি না, কেমনে আসবে? হুজুর আমি গরিব মানুষ, আমি দিন মজুর, আমার কাছে আজ কেমনে আসবে? বলে নবীজির সাক্ষাৎ, নবীজির দিদারের জন্য, নবীজির সাক্ষাৎ, নবীজির দিদারের জন্য যেই দুইটা বড় শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে সব সময় নবীর উপরে দুরূদ পড়া। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মাদ্রাসার তলবে ইলমদের খেদমত যদি কেউ করে, এই দুইটা আমলকে উসিলা করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের সাথে দিদার দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন দিয়ে নিজের জীবন সুন্দর করতে হবে। রাজনৈতিক জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবন, সমস্ত জীবন পরিচালনা করব কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। আল্লাহর কোরআনের বাহিরে কোন নীতি, কোন আদর্শ একজন মুসলমান, একজন ইমানদার কখনোই মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন দেশে স্বাধীন আলোচনা, এখন আর কোনো বাধা নাই। দীর্ঘ 17 বছর পর্যন্ত এক জালেমের জুলুমের শিকার হয়েছে বাংলার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? বাংলার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম নির্যাতনের জুলুমের শিকার হয়েছে। আল্লাহ তাআলা পরিবেশকে উন্মুক্ত করে দিয়েছে। এখন দিল খুলে কোরআনের তাফসীর, কোরআনের হক কথা উলামায়ে কেরাম বলে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ এর গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজত কে করবে? জোরে বলেন। উলামায়ে কেরামের জবানে তালা দেওয়া মানে কোরআনে তালা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত যারা এই কোরআনের ব্যাপারে ষড়যন্ত্র করেছে, কোরআনকে বন্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ তাদের জীবন যাত্রাকেই বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে টক্কর দিয়ে কেউ টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে? জবান খুলে বলেন, পারবে? যারা এই টক্কর দিতে এসেছে তাদের জীবনের বাতি আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছে। ওই যে ঘটনা আছে না, নতুন কর্মচারী শহরে গিয়েছে ঢাকাতে। হাবিব ভাই কোথায়? আমি যে আপনাকে ডাকছি শুনেন নাই? এদিকে এসে ঠিক করেন, সাউন্ড ঠিক করেন। নতুন কর্মচারী ঢাকাতে গিয়েছে। মাগরিবের পরে মালিক বলতেছে, এই লাইট বন্ধ করো, বন্ধ করে দরজা লাগাও। এই সরল সুজা সরল মরা মানুষটা একটা মুরাতে দাঁড়ায়া ওই লাইটের মধ্যে মুখ দিয়ে ফু দিতেছে, এরকম করে ফু দিতেছে। মালিক দেখে হাইসা বলতেছে, আরে মিয়া এটা কপি বাতি না যে তোমার মুখের ফুকের দ্বারা এটা নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলে এটার সুইচ আছে, সুইচে টিপ দাও। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছেন, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আল্লাহর কুদরতে হাতে রেখে দিয়েছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের হেফাজত আমি করব। কিয়ামত পর্যন্ত কোরআনকে কেউ বিলুপ্ত করতে পারবে না। আল্লাহর কোরআন কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। এই কোরআনের জন্য একজন মুসলমান যদি জীবন দেয়, তাহলে সেই মুসলমান শহীদে মর্যাদা পেয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন এমন এক দামি কিতাব, এই কিতাবের সাথে দর্শক দেখাইলে, এই কিতাবকে পিছনে রাখলে দুনিয়াতেও সে লাঞ্ছিত হবে, পরকালেও সে জাহান্নামের আসামি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু মিডিয়াতে বয়ান রেকর্ড হচ্ছে, বিশেষভাবে অনুরোধ করব, বাংলার জমিনে যখনই কোরআনের কোনো দুশমন আবির্ভাব হবে, মাথা চারা দিয়ে উঠবে, সরকারের অধীনে যেন আমরা মুসলমানরা সঠিক বিচার পাই। তাদের জন্য কোরআনের বিরুদ্ধে যারা করবে তাদের জন্য বাংলার জমিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর প্রশাসনকে বলবো, আমাদের শেরপুর জেলাতে গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল ডুবার চরে। সেই দিন সেই নসমুলপুরের দুজাপীর, ভণ্ডপীর, উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা সেখানে গিয়ে এই ভণ্ড আস্তানাতে হামলা করে
মুসলমানের ঈমান হেফাজতের কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে হক্কানি পীরের নামে ভণ্ড পীর যারা আছে এরা মুসলমান না, এরা হলো মুসলমানের ঈমান চোর। কথা বলেন ঠিক কিনা? শুনেছি শেরপুর জেলার উলামায়ে কেরামদের ব্যাপারে মামলা হয়েছে। প্রশাসনকে বলবো, অনুরোধ করব, উলামায়ে কেরামের বিপক্ষে মামলা নিতে গেলে কলমটা একটু সাবধানে চালাবেন। কথা বলেন ঠিক কিনা? মামলা নেন, সমস্যা নাই। উলামায়ে কেরামের ব্যাপারে মামলা নিতে হলে আপনার কলমটা আপনি সাবধানে ঘুরবেন। আর না হলে উলামায়ে কেরামের উপরে জুলুম করলে উলামায়ে কেরাম কার সৈনিক? জোরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, এই দুনিয়ার বান্দাবান্দি শুনো, আমার জমিনে যত আমার বান্দাবান্দি আছে সমস্ত বান্দাবান্দির মধ্যে সবচাইতে বেশি ভয় করে আমি আল্লাহকে উলামায়ে কেরাম। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এজন্য উলামায়ে কেরামের এই জুলুম নির্যাতনের বেড়াজাল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। এখন আমরা আশা করব বাংলার জমিনে যারাই নেতৃত্ব দিবে উলামায়ে কেরামকে বয়কট করে, উলামায়ে কেরামকে ছেড়ে দিয়ে বাংলার জমিনে শাসন চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনী শাসন চলবে। উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে তাদের নেক দোয়া নিয়ে আপনারা দেশ পরিচালনা করেন, আমাদের কোনো মাথা ব্যথা নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝবার আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। কোরআনে হাকিমে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসিন অর্থ আল্লাহ মালুম, ওয়াল কোরআনিল হাকিম, জ্ঞানে ভরা মহাগ্রন্থ আল কোরআন, হিকমতে পরিপূর্ণ জ্ঞানে ভরা আল কোরআন। দুনিয়া এবং পরকালের এমন কোন বিষয় নাই যে এই বিষয়ের ব্যাপারে কোরআনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য হিকমতে পরিপূর্ণ জ্ঞানে ভরা কোরআন, এই কোরআনের তালিম এই মাদ্রাসায় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তালিম মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসায় যারা কোরআন পড়ে তারা হচ্ছে তলবে ইলম। তারা কি বলেন? তলবে ইলম। আর বাড়িতে যারা কোরআন পড়বে, মুরব্বী মধ্যবয়সী মা বোনেরা বাড়িতে ঘরে কোরআন পড়বে, তারাও তলবে ইলম। সুবহানাল্লাহ বলেন। এই তলবে ইলমের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একজন তলবে ইলম সে যখন আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘর থেকে প্রথম কদম ওঠার সাথে সাথে ওই তলবে ইলমের বাবা মার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই তলবে ইলম যখন প্রথম কদম উঠায়, তার রক্তের বন্ধনের আত্মীয়-স্বজন, দাদা দাদি নানা নানির থেকে ওই মুরব্বী যারা রক্তের বন্ধনের আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কদমটা উঠানোর সাথে সাথে রক্তের বন্ধনের আত্মীয়-স্বজনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই তলবে ইলম যখন মাদ্রাসার দিকে রওনা হয়, আল্লাহ নবী বলেন, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা অর্থাৎ একাধিক ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা তলবে ইলমের পায়ের নিচে তাদের নূরের পাখনা বিছায়া দেয়, যেন তলবে ইলমরা নূরের পাখনা পারায়া পারায়া আল্লাহর কোরআন শেখার জন্য মাদ্রাসায় যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য তলবে ইলমের ব্যাপারে কিছু কথা বলবো। একজন তলবে ইলম, আমিও তো এক সময় তলবে ইলম ছিলাম। আজকে আপনার সমাজের মসজিদের ইমাম আমি, এই যে হুজুর আমাদের বসা, উনিও এক সময় তলবে ইলম ছিল। কিন্তু আমরা যখন তলবে ইলম ছিলাম তখনকার আমাদের বাবারা, তখনকার মানুষরা চিন্তা করতে, এটা তারা জানতো না, এটা তারা বুঝতে পারে নাই যে বড় হওয়ার পরে আমরা আলেম হব। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা তলবে ইলম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, কোন বাচ্চার কপালে আলেম হবে লেখা আছে, হাফিজ কোরআন হবে লেখা আছে, এটা আমাদের কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী বলেন, যে যেভাবে পারেন তলবে ইলমের সাথে মহব্বত লাগান, তলবে ইলমকে মহব্বত করেন, ভালোবাসেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে আপনি যখন জাহান্নামের দিকে রওনা করবেন, ফেরেশতা ফিরি লাগায়া যখন জাহান্নামের গেটে আপনাকে নিয়ে যাবে, এই চরমদুয়া হাফিজিয়া মাদ্রাসার তালিমুস সুন্নাহ মাদ্রাসার তলবে ইলম জাহান্নামের গেটে দাঁড়ায়া যাবে, দুই হাত এইভাবে প্রসারিত করবে, বলবে চাচা কোথায় যান, বলবে ভাই কোথায় যান, আপনি না আমি যেই মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় খেদমত করেছেন,
মাদ্রাসায় দান করেছেন, আপনার টাকার বিনিময়ে, আপনার বুদ্ধির বিনিময়ে, আপনার শ্রমের বিনিময়ে, আপনার সহযোগিতার বিনিময়ে আমি হাফেজ হয়েছি, আমি আলেম হয়েছি। আপনি এখানে কোথায় যান? এখানে যায়েন না। ওই যে ভিতরে ধা ধা করে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন ভিতরে ধা ধা করে জ্বলতেছে, আপনি যায়েন না। তখন তলবে ইলমরা এইভাবে পাঞ্জা দিয়া ধরিয়া এই কোরআনের প্রেমিকদেরকে, তলবে ইলমের প্রেমিকদেরকে আল্লাহর সামনে দাঁড় করায় আল্লাহর কাছে সুপারিশ করবে। একজন তলবে ইলমের সাথে আপনি যেভাবে পারেন সেভাবে মহব্বত করবেন, এটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। কিন্তু আমাদের সেই চক্ষু নাই। আমাদের চক্ষু গুনাহের কাজ করতে করতে, বেপরদা নারীদের দিকে তাকাইতে তাকাইতে আমাদের চক্ষু নষ্ট হয়ে গেছে। এজন্য তলবে ইলমের মাথার মধ্যে, তলবে ইলমের মাথার থেকে পায়ের তলা পর্যন্ত নূর ঝলমল করতে থাকে, এটা আমাদের চোখে ধরা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আমাকে যারা স্বচক্ষে দেখছে অথবা স্বপ্নের ঘরে আমাকে যারা দেখছে, এদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মনের মধ্যে আশা আছে তো? আমরা আসছে কোরআনের মাহফিল, এটা এমনই এক দামি কিতাব, এই কিতাব যে যেভাবে ব্যবহার করবে তার জীবনে কল্যাণ বয়ে আনবে। একজন তেলাওয়াত করবে, সওয়াব হবে, শুনবে, সওয়াব হবে, হাতে ধরবে, সওয়াব হবে, চুমা খাবে, সওয়াব হবে, বুকে লাগাবে, সওয়াব হবে, পড়তে পারে না, লাইনে লাইনে হাত ঘুরাবে, সওয়াব হবে, লাইনে লাইনে হাত ঘুরাবে। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন, বলে কাল কিয়ামতের ময়দানে কোরআন এবং এই শাহাদাত আঙ্গুল আল্লাহর কাছে ওই কোরআন প্রেমিকের পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এমন এক দামি কিতাব যে যেভাবে পড়বে সেভাবেই তার জীবনে কল্যাণ বয়ে আনবে। এই কিতাবের জন্য আল্লাহর কোরআন, আল্লাহর এই জমিনে জিন্দা হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলি, চাই কি চাই না? আর নবীজিকে স্বপ্নে ঘুমের করে দেখবো, এটা আমাদের সবার আশা আছে তো? আল্লাহ কবুল করুন। এটার জন্য আমি একটু তলবে ইলমদের খেদমতের জন্য এখনই আমাদের প্রধান বক্তাকে দিয়ে দিব। কেউ উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না, একেবারে অল্প সময়। যেহেতু আমি আপনাদের এলাকারই সমাজের ইমাম, এই জন্য আমি লম্বা সময় নিতেছি না। তলবে ইলমের খেদমতের জন্য আমি আপনাদের কাছে আবদার জানাবো, মাদ্রাসায় আবাসিক হবে, হেফজখানা চালু হবে, বোর্ডিং ঘর করা লাগবে, ওই পাশে বাউন্ডারি করা লাগবে, অনেক কাজ বাকি আছে। আল্লাহর এই কোরআন 30টা পারা, আমি 60 জন মানুষ চাবো। আপনাদের এখানে 60 জন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বেশি আছে। আমি 60 জন মানুষ চাবো, 1000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য। প্রথম নাম্বার পারা আল্লাহর কোন বান্দা আছেন, অথবা 1 2 নাম নিতে পারবেন? প্রথম আল্লাহ পাকের কোন বান্দা আছেন যে হুজুর আমি 1 পারা অথবা 2 পারা নিব? 1 পারা 1000, 2 পারা 2000। আলহামদুলিল্লাহ। নাম লেখেন। আলহামদুলিল্লাহ। ইয়াকুব আলী ভাই, একসাথে দোয়া করবো সবার জন্য। এমন একটা বড় দোয়া আপনাদের জন্য নিয়ে এসে বসছি। এই দোয়াটা আমার মুসল্লি ছাড়া যারা বাহির থেকে আসছেন তারা পাইছেন কিনা সন্দেহ আছে। এই জন্য আমার শেষে আমি ওই দোয়াটা করে দেবো ইনশাআল্লাহ। ইয়াকুব আলী ভাই 1000 টাকা 1 পারা, আমাদের সহসভাপতি মাদ্রাসার ওনার আব্বা আম্মার জন্য আমির হোসেন লব্ধ ভাই বিশেষ অতিথি 2000 টাকা দিচ্ছেন, আরো দিবেন ইনশাআল্লাহ। এখন কোরআনের জন্য 2000 টাকা দিলেন, আল্লাহ তাআলা দানকে কবুল করেন। আলিফ লাম মিম। আলহামদুলিল্লাহ। ফরহাদ বলা, ফরহাদ আলী ভাই 500 টাকা দিয়েছেন নগদ, আর 500 টাকা দিবেন বাকি 1000। তাহলে 4 পারা গেল, 5 নম্বর পারা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে যাবো ভাইয়ের 1000 টাকা 1 পারা কোরআন শরীফের দাম। 5 নম্বর পারা গেল। আলহামদুলিল্লাহ। 6 নম্বর পারা, নাম কি? হাবিজুর রহমান ভাই, 6 নম্বর পারা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, বলি আমিন। একেবারে অল্প সময়, দেরি করেন না, প্রধান বক্তাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি ছেড়ে দেব। নাম কি? জি বাকি বিল্লাহ ভাই 1000 লেখেন। বাকি বিল্লাহ ভাই 7 পারা। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবুনা মা'আশ শাহিদিন। আওয়াজ যত উঁচু হবে কোরআনের বরকত সে তত বেশি পাবে। আল্লাহু আকবার বলেন। 7 নম্বর পারা আমাদের বাকি বিল্লাহ ভাই নিচে। 8 নম্বর পারা
কে আছেন তাড়াতাড়ি বলেন 8 নম্বর পারা। এর মাঝখানে বলি 5000, 2000, 3000 দেওয়ার মতো যারা আছেন আলহামদুলিল্লাহ আপনারাও নিতে পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। সময় নষ্ট না করি, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। একটু আমরা যেটা আমি আবদার জানাইছি আপনাদের কাছে, কোরআনের এত সুন্দর একটা আলোচনা শোনাইলাম আপনাদেরকে, এদিকে কলিজার মধ্যে আঘাত হানে নাই? কথা বলেন, আঘাত হানে নাই? যে বাবা মা চক্ষু একটু বন্ধ করেন তো সবাই, চক্ষু বন্ধ কইরা, আমার হযরত বলেছেন বাবা মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। চক্ষু বন্ধ করে একটু বাবা মার চেহারাটাকে স্মরণ করেন তো, যে আমার বাবাটা কেমন ছিল, আমার মাটা কেমন ছিল, একটু খেয়াল করেন। নুরুল ইসলাম ভাই 1000 টাকা, 8 নম্বর পারা চলে গেল। একটু চক্ষু বন্ধ করে খেয়াল করেন না যে আমার বাবার চেহারা কেমন ছিল, আমার মার চেহারাটা কেমন ছিল। বাবার নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা দেওয়া যায় না বাবা? এই টাকা কিন্তু থাকবে না দুনিয়াতে, কবরে নিতে পারবেন না, কারণ কাফনের কাপড়ের পকেট নেই। না চরমুদায় পকেট দেওয়া হয়? আলহামদুলিল্লাহ, চরমুদায় কি পকেট দেওয়া হয়? দেওয়া হয়। 9, 10, 11, 12, 13 আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব উনি আরো দিতেছেন। এখন কোরআনের জন্য 5000 দিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। 13 নম্বর পারা পুরো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 14 নম্বর পারা বলি ইনশাআল্লাহ, 14 নম্বর পারা বলি ইনশাআল্লাহ। দেরি না করি, অল্প সময়ের মধ্যেই, একজন না পারলে দুইজনে মিলে দেই। বাবা মার খেদমতের কথা হযরত বলেছেন, একটু খেয়াল করি না বাবা মার কথা। আমার পুরো জীবনটার মালিক কে বলেন তো? আল্লাহর পরে কে? জোরে বলেন কে? নাম কি? সোহেল ভাই 1000, আলহামদুলিল্লাহ। 13 নম্বর 14 নম্বর 14 নম্বর পারাতে সোহেল ভাই। 15 নম্বর পারা কে আছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ইত্তেলাওয়াত কি কলিজা লাগে না? ওরে আল্লাহ রে আল্লাহ, কি শক্ত দিল নিয়ে বইছি। আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিয়া, রহমতের বৃষ্টি, মেঘের বৃষ্টি না, আল্লাহ রহমতের বৃষ্টিগুলি দিয়া তুমি দিলগুলি একটু হালিম করে দাও, নরম করে দাও আল্লাহ। 15 নম্বর পারা কে? আলহামদুলিল্লাহ, নাম কি? আমাদের আব্দুল আলিম ভাই। আব্দুল আলিম ভাই 15 নম্বর পারা। 16 নম্বর পারা বলি ইনশাআল্লাহ। 16 নম্বর পারা আলহামদুলিল্লাহ। আমজাদ ভাই, আমজাদ ভাই 16 নম্বর পারা। 17 নম্বর পারা আলহামদুলিল্লাহ, নাম কি জানি মুরব্বির? মজলিস আলী, মজলিস আলী ভাই ভোটকান 1000, আলহামদুলিল্লাহ। 17 নম্বর পারা, 17 নম্বর পারা চলে গেল। 18 নম্বর পারা কে আছেন বলেন? 18 নম্বর পারা কে আছেন তাড়াতাড়ি বলেন। যদি 1000 কষ্ট হয় তাহলে 500 বলেন। আমার মা ও বোনেরা আছেন, মা ও বোনদের মধ্যে কোরআনের জন্য 1000 করে টাকা নগদ যাদের কাছে আছে স্টেজে পাঠিয়ে দেন, দোয়া করব ইনশাআল্লাহ। আর যদি নগদ না থাকে তাহলে সেখানে আমার মা বোন খাতা কলম নিয়ে আসেন, ওনাদের কাছে নামগুলি লেখায় দিবেন, স্টেজ থেকে দোয়া করা হবে ইনশাআল্লাহ। 18 নম্বর পারা কদ আফলাহাল মুমিনুন। 18 নম্বর পারা নাই? আমার দিলের আশা যে পুরা হবে ইনশাআল্লাহ। 18 নম্বর পারা 1000 কষ্ট হলে 500 করে বলেন। একটু সুযোগ দিলাম, 500 টাকা বলেন। 18 নম্বর পারার জন্য আমি 500 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের আসাদুল ভাই কান্দা, আসাদুল ভাই কান্দা 500 টাকা, আলহামদুলিল্লাহ। 19 নম্বর পারা, 19 নম্বর পারা কে আছেন? দেরি না করে একটু তাড়াতাড়ি করি ভাই, অনেকেই আছেন দেওয়ার মতো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আরো অনেকেই টাকা দিচ্ছেন, স্বীকৃতির টাকা। সবার জন্য আমাদের প্রধান বক্তা দোয়া করবো ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করবো। এই জন্য আজ দেরি না করি একটু আমরা দ্রুত গতিতে 500 করে বলছি। এই যে বাকি 12টা পারা আছে, এই 12টা পারা 500 করে 12 জনে পূরণ করেন। আমি যে আশাটা নিয়ে আপনাদের কাছে বসছি, আমার আশাটা পূরণ হোক। আমি মন খুলে দোয়া করবো আল্লাহ তাআলা যেন সবাইকে নবীজিকে স্বপ্নে না দেখায়া মওত না দেয়, আমিন বলেন। আলহামদুলিল্লাহ। মাত্র 12 জন মানুষ দরকার, 500 করে বলেন। কে আছেন? আল্লাহ, নাই আর কেউ নাই? আলহামদুলিল্লাহ। নাম কি? সাইফুল ভাই 500। সাইফুল ভাই আগে 2000 স্বীকৃতি আছে, দিয়েছে, আজকে আবার 500 টাকা। সাইফুল ভাই, সাইফুল কান্দা কান্দা
500 চলে গেল। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ 500। আব্দুল্লাহ 18 19। আব্দুল মালিক ভাই 500। আব্দুল মালিক ভাই 500। 20 পারা চলে গেল। আর মাত্র 10টা পারা, 10 জন চাই। হ্যাঁ মালিক ভাই বাকি। আব্দুল মালিক ভাই কি নাম? আমাদের ইলিয়াস স্যার, বিএসসি স্যার, উনি 500 টাকা। 20 চলে গেল। 21 চলে গেল। 22 নম্বর পারা, আর 9 জন মানুষ। 22 নম্বর পারা কে আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই? রফিকুল, মহিদুল, মহিদুল ভাই। হ্যাঁ মহিদুল ভাই, মফিদুল 500। 22 চলে গেল। 23 নম্বর পারা শফিক ভাই 1000। আলহামদুলিল্লাহ। শফিক ভাই 1000। চালু করে লিখি ভাই। শফিক ভাই 1000। শফিক ভাই 1000। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। 23 নম্বর পারা কি নাম? আব্দুল সাত্তার ভাই 500। 24 নম্বর পারা। আলহামদুলিল্লাহ চলে গেল। 25 নম্বর পারা কে আছেন? 25 নম্বর পারা ফিরোজ ভাই কোর। ফিরোজ ভাই তো আগে 2000 টাকা দিয়েছে। 2000 টাকা দিয়েছে, এখন যদি নাম বলে ফেলেছে তাহলে আলহামদুলিল্লাহ। ফিরোজ ভাই 500 টাকা। 25 পারা চলে গেল। 26 নম্বর পারা। আর মাত্র 5টা পারা, 5 জন মানুষ দরকার। চরমোজাকে আর 5 জন মানুষ নাই। মাইক দিয়ে দৌড় দেবো নাকি? প্রধান বক্তারা দেবো না কিন্তু। জিয়ার ভাই 500। আলহামদুলিল্লাহ। 26 পারা চলে গেল। জিয়ার ভাই 500 টাকা চলে গেল। 26 নম্বর পারা চলে গেল। ভুটকান্দি লাঞ্জু, লাঞ্জু ভাই ভুটকান্দি 500 টাকা। 27 চলে গেল। 28 নম্বর পারা কে আছেন? 28 নম্বর পারা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাত্র 3 জন লাগে। 28 29 30। 500 ভুটকান্দি গোলাম ভাই। 28 চলে গেল। 29 নম্বর পারা। এটা অনেক লম্বা বিষয়। এই পাড়ার মধ্যে অনেক সূরা। 29 পারা কে আছেন? 500 জামাল ভাই 29 নম্বর পারা। আলহামদুলিল্লাহ। 30 নম্বর পারা আলহামদুলিল্লাহ। আচ্ছা আলিয়াগড় ভাই মারা গেছে, আমাদের সমাজ থেকে চলে গেছে। আল্লাহ তাআলা দিয়ে নিয়েছেন। তো ওনার বোনেরা 1000 টাকা দিয়েছেন। 30 নম্বর পারা 1000 টাকা শেষ হয়ে গেল। আম্মা ইয়াতাসাআলুন। 30 নম্বর পারা শেষ হয়ে গেছে। এখন মা বোনদের কাছ থেকে এখন পর্যন্ত পাই নাই। মা বোন নগদ যারা আছেন স্টেজে পাঠিয়ে দেন, বাকি যারা আছেন দেখায় দেন। আলহামদুলিল্লাহ। এখন প্রধান মেহমানকে দিয়ে দিব 2-3 মিনিটের মধ্যেই। মাঠ থেকে 2-4 জন উঠেন। সৌরভ ভাই, সৌরভ ভাই আপনি একটু উঠেন। সৌরভ ভাই উঠেন। আসাদুল ভাই উঠেন। উঠেন উঠেন তাদের উঠেন, দেরি করেন কে? খারাপ। এরপরে জয়নাল ভাই 300 200 যে যা পারি আমরা একটু দিয়ে দিই ইনশাআল্লাহ। উঠেন সৌরভ ভাই উঠেন, তাড়াতাড়ি চালু করেন। এই পাশ থেকে 2 জন উঠেন। ফারুক ভাই উঠেন। উঠেন না একটু তাড়াতাড়ি। 200 300 100 যে যা পারি আমরা ওই চাদরের মধ্যে রুমালের মধ্যে দিয়ে দেই। মা বোনদের ওখানে একজন কালেকশন করেন। 200 100 300 500 50 টাকা যে যা পারি মা বোনদের ওখানে একজন কালেকশন করে স্টেজে পাঠিয়ে দেন। আমাদের প্রধান মেহমানকে নিয়ে আসেন, প্রধান বক্তাকে নিয়ে আসেন। আল্লাহর কোরআনে এমন এক দামি কোরআন, কাল কিয়ামতের ময়দানে এমন একজন সাহাবী হাসেম ভাই 500 টাকা 1000 টাকা দিয়ে দিয়েছেন। 1000 দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। হাসেম ভাই 500 টাকা। এমন একজন আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার মধ্যে মাত্র একজন আল্লাহ পাকের বান্দা এবং নবীর উম্মত, নবীর সাহাবী কাল কিয়ামতের ময়দানে রক্ত মাখা কোরআন নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহু আকবার বলি।
দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত কয়জন মানুষ, এই জোরে বলেন কয়জন? একজন মানুষ কোরআনের জন্য শহীদি কাফেলা কোটি কোটি দাঁড়াবে, কিন্তু রক্ত মাখা কোরআন নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে মাত্র একজন মানুষ। কয়জন মানুষ? তাকবীর, নারে তাকবীর। আরে মেয়ে জোরে কোন বাহিরে মানুষ বুঝুক যে আমরা মাঠে আছি। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলহামদুলিল্লাহ, রক্ত মাখা কোরআন নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে একজন নবীর উম্মত, নবীর সাহাবী। তিনি হলেন কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার জোরে বলেন। শাহিনুর ভাই 500। আলহামদুলিল্লাহ, শাহিনুর ভাই 500। মাঠে যারা কালেকশন করছেন টাকাগুলো জমা দিয়ে দেন। মা বোনদের ওখানে যারা কালেকশন করতেছেন টাকাগুলো স্টেজে নিয়ে আসেন। এরপরে আরো যদি কেউ দেওয়ার মতো থাকে, আমার অনেক বাবারা, অনেক ভাইয়েরা আশা করে বসে রয়েছে প্রধান বক্তার আলোচনা শুই না, প্রধান বক্তার হাতে দিব। আলহামদুলিল্লাহ চলে আসছেন, হযরত যখন আলোচনা করবেন আমি আর সামনে আগাচ্ছি না। যাহা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আর যদি এর কোনো আলোচনা শুনবার মনে চায় আগামীকাল জুমাতে এসে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের